আমি আমার জামাইকে নিয়ে একটু আড়াল করেই বসে আছি। মেয়ে পাশে বসলে বেশি এবং ভালো ও হতো। ও কিন্তু তুমি এত চারপাশে শুধু মেয়ে, এত ভাষণের দরকার নাই। ওকে, চারপাশে শুধু বুঝছি। মেয়ে কিন্তু। এবং আমরা খুব চেষ্টা করেছি, শুধু আপনাদের না, আপামোর বাংলাদেশের যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমার এখনও একটা কথা খুব মনে পড়ে, আজকে থেকে প্রায় 8-9 মাস আগে। আমরা তো সিরিজ শুরু করলাম 7 মাস, কিন্তু 8-9 মাস আগে যখন রাজভাই প্রথম আমাকে এই গল্পটা নিয়ে বলে, তখন একটা কথা আমাকে বলে যে ইরফান, এটা আমার ড্রিম প্রজেক্ট, আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই। ইদার এটা বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কিছু হবে, এটা একটা রেভলিউশন আনবে, আর নাহলে খুব বাজে একটা নাটক হবে। হ্যাঁ, তো এই দুইটার একটা কিছু হবে, কিন্তু আমার বিশ্বাস এটা মানুষের কাছে পৌঁছে যাবে। বাট আমি তোমাদের কাছ থেকে জাস্ট চাই তোমরা যে যার ক্যারেক্টারে একদম পারফেক্টলি কাজ করো। টু বি অনেস্ট, আমরা শুরু থেকে, শুধু আমি বলে কথা না, আমার কাছে মানে প্রত্যেকটা ক্যারেক্টার, একটা ছোট পাসিং ক্যারেক্টার পর্যন্ত খুব মনোযোগ দিয়ে তার চরিত্রটা করেছে এই সিরিয়ালে। এবং তার চরিত্রের ইম্পর্টেন্স হ্যাঁ, এবং তার একটা ইম্প্যাক্ট ছিল, প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা ক্যারেক্টার একটা ইম্প্যাক্ট ছিল। ইভেন আমাদের ভাই কই, আমাদের ভাই আবুল ভাই, হ্যাঁ, এত জনপ্রিয় একটা ক্যারেক্টার আমাদের এই সিরিজে। তো সব কিছু মিলায় আমি অডিয়েন্সকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা প্রত্যেকটা ক্যারেক্টারকে এত স্ট্রংলি আপন করে নিয়েছেন। এবং আমাদের নিজেদের খারাপ লাগছে যে আমরা একদম শেষ পর্যায়ে খুব শীঘ্রই এই নাটক টেকনিক্যালি শুটিং অফ হয়ে যাবে। জানি না আর কখনো এই সেট বা এই গল্প ফিরবে কিনা, বাট আপনাদের সবাইকে মিস করব এবং এই গল্পের অডিয়েন্সগুলোকে মিস করব। আমি বিশ্বাস করি এখনও পর্যন্ত অনেক অডিয়েন্স দেখছে, প্রায় 20 মিলিয়ন, 24 মিলিয়ন, 25 মিলিয়নের মতো অডিয়েন্স দেখেছে। আই হোপ প্রত্যেকটা পর্ব একটা সময় গিয়ে 50 মিলিয়ন ক্রস করে যাবে। সবাই না এক লাইন ধরে বসে আছে। হ্যাঁ, তুমি একটু বুঝে শুনে কথা বলো, বুঝছো? না, সবাই লাইন ধরে বসে আছে, কিন্তু ফাহাদ ভাই দুই পাশে দুজনকে নিয়ে বসছে। আচ্ছা, একটা জিনিস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি আমার জামাইকে নিয়ে একটু আড়াল করেই বসে আছি। মেয়ে পাশে বসলে বেশি এবং ভালো হতো। ও কিন্তু তুমি এত চারপাশে শুধু মেয়ে, এত ভাষণের দরকার নাই। ওকে, চারপাশে শুধু বুঝছি। মেয়ে কিন্তু। এক্স মানে এরকম হ্যাঁ, ফাউলের ফাউল। বলেন। হ্যাঁ, আমার সামনে তুমি আমার এই কথা বলতেছো। আমার খুবই পছন্দের একটা ক্যারেক্টার। আমি তো মনে হয় যে আমি সবাইকে এখন টেন্স শেখাচ্ছি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। যাই হোক, আমি খুব প্লে করার সুযোগ পেয়েছি, রাজ ভাই আমাকে দিয়ে যা ইচ্ছা করালো, আমিও করে খুব এনজয় করেছি। মানুষের ফিউচার টেন্সের কি অবস্থা? এই যে মাঝামাঝি আছে আর কি। তো এখন যে জিনিসটা হচ্ছে, মানুষের কাছে যত বকা খাই, গালি খাই, আমার কাছে মনে হয় যে এটা আমার অ্যাচিভমেন্ট। আমি হয়তো মেক বিলিভ করাতে পেরেছি যে ফাহাদ ক্যারেক্টারটা এমন খুবই সাইকোলজিক্যাল একটা জার্নির মধ্যে দিয়ে অল থ্রু এই গল্পটাতে আমার যেতে হয়েছে। আমি চেষ্টা করেছি যখন যেভাবে যতটুকু পরিমিত অ্যাক্টিং করা দরকার সেটা করতে, এবং আমি চরিত্রটার কথা কখনোই ভুলবো না, যে চরিত্রটা আমার নামকে ছাপিয়ে মানুষের কাছে অনেক বড় একটা পরিচয় পেয়েছে লাইফে। আমি কেমন সেটা রাজভাইয়ের চেয়ে বেশি আর কেউ জানে না। তারপর আমি বলবো যে এই ক্যারেক্টারটা করার আগে আমি বাসার সাথে কয়েকবার বসেছি। বাসা আমি ক্যারেক্টারটা কেমনে করতে পারি, তুমি কি করছো? বাসা আমাকে 2 দিন মানে রিহার্সাল করেছে, ভাই এরকম হইতে পারে। আর বাসারকে আমি ওর ক্যারেক্টারটা গ্রুমিং দিয়েছিলাম। তো সবকিছু মিলাই উই হেল্প ইচ আদার, রাইট? বাস্তব জীবনে বাসার ভাই নাকি পর্দার হচ্ছে আপনি? বাস্তব এক্স, ডেফিনেটলি বাসার, বুঝতেই জানো ও এক্স। বাসার এটা তো কথা ছিল না। এই দেখো, তোমার কিন্তু প্রশ্ন না, রিয়েল তুমি কিন্তু অ্যানসার করতে পারলাম না। আচ্ছা, তারপর আমার তো জীবনে একটাই। ওকে, আমার মনে হচ্ছে আমার কথা শেষ, নেক্সট যাই।